السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بيمينه সহিহ বুখারী কিতাবুল রিকাব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবন আদর্শ জেনে নিজেদের জীবনকে সেভাবে সেটিং এবং সেভাবে প্রতিপালনের লক্ষ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় বিগত কত 1-2 সপ্তাহ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে যে সপ্তাহ বন্ধ থেকে আবার আমরা পুনরায় হাদিসের আসরে ফিরে আসার সৌভাগ্য লাভ করেছি। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে যে বাব নিয়ে যে অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার 3টি হাদিস আমরা সেদিন শুনেছিলাম। সহিহ বুখারীর কিতাবুল মানউন ফিল হিসাব ওয়াল রিবা, যে হিসাব নিকাশের দিনে, বিচারের দিনে যাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিনাটি নেবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাদের হিসাব আল্লাহ নেবেন, ওর দিবা তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। তাদের শাস্তি পাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপান্তর থাকবে না। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা হাদিসের আসরের পর্ব হচ্ছে 40। তো 40 পর্বে আমরা গত সপ্তাহে বাকি যে হাদিসগুলি ছিল এই অধ্যায়ের, সেই হাদিসগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। হাদিসের গত সপ্তাহে যে হাদিস দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব বিকাশ কড়াকড়িভাবে নেবেন, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাকা, যে কিয়ামতের দিন যাকেই হিসাবের সম্মুখীন করা হবে সেই ধরা পড়বে, সেই ক্ষতিগ্রস্ত হবে, সেই মুক্তি পাওয়া থেকে দূরে থাকবে। ফাকুলতু, আয়েশা আনহা বলছেন, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আলাইসা ক্বাদ ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন না বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে কোরআনে যে যাদের হিসাব যাদের আমলনামাকে ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব নিকাশকে সহজ করে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বস্ত করেছেন তার পবিত্র কোরআনে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা যালিকাল আরদু ওয়া লাইসা আহাদুন ইউনাকাসুল হিসাব ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হুয়া। তখন আল্লাহ নবী বললেন যে ওটা হচ্ছে শুধুমাত্র পেশ করেই ফাইলকে সামনে আগায় দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ক্ষমায়। ওয়ালাইসা আহাদুন ইউনাকাসুল হিসাব, আর এমন কেউ নাই হাসরের ময়দানে যাকেই আল্লাহ রাব্বুল আলামিন কৈফিয়ত নেবেন, মুনাকাশা করবেন, এটা কেন করেছে, এটা কেন করা নাই। যাদেরই আমলনামার পৃষ্ঠা উল্টায় লাইনকে লাইন যদি আল্লাহ রাব্বুল আলামিন কারণ নেন, তাহলে ইল্লা উযিবা, তার বাঁচার কোনো উপায় থাকবে না, সে যত বড় আমলদার হোক, ইল্লা উযিবা, তাকে শাস্তির সম্মুখীন হতেই হবে। এ বিষয়ে আজকে 6538 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস বিন মালিক, আল্লাহ নবীর 10 বছরের খাদেম সেবক, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কিয়ামতের একটি চিত্র সম্পর্কে আল্লাহ নবী বলতেন
ইউজাউ বিল কাফিরি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এক কাফিরকে আল্লাহর সামনে হাজির করা হবে। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, আরাআইতা লাউ কানা লাকা বিল আরদি যাহাবা, হে কাফির, হে বেঈমান, তোমার যদি পৃথিবী ভরপুর স্বর্ণ থাকে, আকুনতা তাফতাদি, পৃথিবী ভরপুর স্বর্ণ মুক্তিপণ হিসেবে দিয়ে তুমি কি আজকে এই আসন্ন আযাব থেকে বাঁচতে চাইবে? ফায়াকুলু না, তখন সেই পাপী গুনাহগার, সেই কাফির বলবে, অবশ্যই, পৃথিবী ভরপুর সোনা রূপা হীরা মুক্তার বিনিময়েও যদি আজকে আমি মুক্তি পাই তাহলে আমি সেটাই করব। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে, কদ কুনতা সুইলতা মা হুয়া আইসার মিন যালিক, তোমাকে তো ইতিপূর্বে অর্থাৎ জীবদ্দশায় পার্থিব জীবনে এর থেকে অনেক সহজ বিষয় তোমার কাছে চাওয়া হয়েছিল। আজকের দুনিয়া ভরপুর সোনা রূপা দিয়ে আসন্ন আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ, অথচ দুনিয়ায় বেঁচে থাকতে এর থেকে অনেক হালকা ছোট জিনিস তোমার কাছে চাওয়া হয়েছিল, কিন্তু ইল্লা আবাইতা, তুমি সেগুলো করতে এবং সেগুলো দিতে তুমি অস্বীকার করেছো। এ বিষয়ে দ্বিতীয় হাদিস, অর্থাৎ এইভাবে 5 নম্বর হাদিস এই অধ্যায়ের। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আদী ইবনে হাতিম, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী قال النبي صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه الله يوم القيامة, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নাই যার সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা না বলবেন। এমন কোনো ব্যক্তি পার্সন নাই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে কথা বলবেন না। লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু তারজুমান, আর এ সময় আল্লাহর মাঝে এবং তার বান্দার মাঝে কোনো তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, কোনো দোভাষী থাকবে না। সরাসরি আল্লাহর সাথে বান্দাদের জেরা হবে, কথা হবে। সুম্মা ইয়ানজুরু ফালা ইয়ারা শাইআন কুদ্দামাহু, এরপরে আল্লাহর বান্দা সে সামনের দিকে সম্মুখ পানে তাকাবে, সামনে মুক্তির কোনো পথ দেখবে না। সুম্মা ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি, এরপরে ফাস্তাকবিলুহু নার, এরপরে দেখবে যে তার সামনের দিক থেকে জাহান্নাম ধেয়ে আসছে, আগুন তার দিকে ধেয়ে আসছে। ফামান ইসতাতাআ মিনকুম আইয়াত্তাকিয়া নারা ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতএব তোমাদের মাঝে যে কেউ যদি জাহান্নাম থেকে এই যে অবস্থা প্রত্যেকের সামনে আসবে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলবেন, জেরা করবেন, হিসাব নিকাশ নেবেন। তো সেই দিনে মানুষ তার হিসাব নিকাশের সময় ডাইনে সামনের দিকে তাকাবে, পিছনের দিকে তাকাবে, ডাইনে তাকাবে, সে জীবনে যা কিছু করেছে সেগুলো দেখতে পাবে এবং এক পর্যায়ে সে জাহান্নাম তার দিকে ধেয়ে আসতে দেখবে। অতএব এই কঠিন দিন এবং অবস্থায় তোমাদের মুক্তির জন্য কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকতে একটা খেজুরের কিছু অংশ যদি তার মাত্র বুঝে থাকে, তাহলে সেটা দিয়ে হলেও যেন সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। আল্লাহু আকবার। এ বিষয়ে সূরাতুল মাআরিজের 11 থেকে 14 নম্বর আয়াতে, 11 থেকে কয়েকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেই দিনের বাস্তব ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন। সূরাতুল মাআরিজের 11 থেকে কয়েকটা সামনে আয়াত। ইয়াওমাইয ইউবাশশারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লিয়ুবস্সিরুনহুম, সেদিন মানুষদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে দেখানো হবে। পার্থিব জীবনের সব কিছু তাদের সামনে পেশ করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু, সে সময় অপরাধী পাপীরা আশা করবে, তামান্না করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, যদি আজকে এই আসন্ন আযাব থেকে আমার ছেলেকে মুক্তিপণ নিয়ে যদি আল্লাহ আমাকে বাঁচাই দিতেন। ছেলেকে নিজের পরিচালিত সন্তানকে মুক্তিপণ হিসেবে দিয়ে, অর্থাৎ তার জন্য জাহান্নাম নির্ধারণ করে, তার জন্য জাহান্নাম সুনিশ্চিত করে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে। যেহেতু মুক্তিপণ দিয়ে নিজে বাঁচতে চাচ্ছে, তার মানে একে নিয়ে নাও জাহান্নামে, বা একে আমার পরিবর্তে একে জাহান্নামে দিয়ে দাও, বা ওর আমার মুক্তিপণ হিসেবে এর আজীবনের শাস্তি হোক, একে জাহান্নামে ফেলে দেওয়া হোক। যে সন্তানের জন্য দুনিয়ায় কত অসার, কত হারাম, কত অবৈধ সব কিছু করে চলছে, যে সন্তানদের ভরণ পোষণের জন্য, তাদের জীবনযাপনের জন্য, তাদের জন্য অ্যাসেপ্ট করে দেওয়ার জন্যে, আর সেই দিন জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচার জন্যে ওই সন্তানকেই বলবে একে জাহান্নামে দিয়ে আমাকে বাঁচায় না। তাহলে সেদিন অবস্থা কত কঠিন হবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, এবং প্রিয়তমা স্ত্রীকে নিজের মুক্তিপণ হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাইবে। ওয়া আখিহি, এবং নিজের ভাইকে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'মিন, এবং কাউকে যদি না পায় তাহলে ওই সমস্ত গোত্র, যে গোত্রের বলে, যে গোত্রের পাওয়ারে দুনিয়াতে অনেক সময় ন্যায় অন্যায় যাকে লাফায় করে, সেই সমস্ত গোত্রকেও, পুরো গোত্রকে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করে। আল্লাহ বলছেন ওয়ামান ফিল আরদি জামিআন, এখানেই শেষ নয়, বরং পৃথিবীতে যারাই আছে সকলকে দিয়েও যদি সে নিজে আকাম মুক্তি পায় তাহলে সে তাই আশা করে। এরপরে সে নিজে বাঁচতে চাইবে, কিন্তু আল্লাহ বলছেন লাস্টে তাদের এই মিথ্যা অসম্ভার আশা এবং বাসনার পরে আল্লাহ বলছেন যে কাল্লা, কখনো না, এই আশা কখনো পূর্ণ হবে না। ইন্নাহা লাযা, নিশ্চয়ই সেটা লেলিহানময় দুর্যোগ, লেলিহানময় জাহান্নাম। সূরাতুল মাআরিজের 11 থেকে সামনে কয়েকটা আয়াতে সেই দিনের অপরাধী, সেই দিনের আসামিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যক্ত করলেন। তাই আমাদের সকলের উচিত হবে সময় থাকতে, সুযোগ থাকতে, স্বাস্থ্য থাকতে, অর্থ থাকতে, জীবন থাকতে সেদিনের মুক্তিপণ যে খাতে, যে উপায়ে এবং যে কায়দায়, যত রাস্তায় সেদিনের মুক্তির পথ সংগ্রহ করা যায়, অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, জীবন দিয়ে হোক, যৌবন দিয়ে হোক, এরপরে সব কিছুর বিনিময়ে আমাদেরকে মৃত্যুর আগেই, বা মৃত্যু তো কার কখন আমাদের হবে কেউই আমরা জানি না, অর্থাৎ সর্বমুহূর্তেই মুক্তির পথের যতটুকু সুযোগ, যখন যে সুযোগটা তার সামনে আসে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আখিরাতের এই ভয়াবহ দিনে মুক্তির পথকে সহজ এবং সুসম্পন্ন এবং সুগম করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এর জন্য আমাদের ঈমানি দৃঢ়তা, মনোবল, আর্থিক সচ্ছলতা এবং মনমানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।